মূলত শরীয়তের বিধান হলো স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না। তবে যদি স্বামী তাকে তাফবিজ করে, তাকে এজাজত দেয়, তাহলে স্ত্রী তালাক গ্রহণ করতে পারবে। এখন এই নোটারি পাবলিক যেটাতে তালাক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, এখানে কয়েকটা বিষয়। একটা হলো তার কাবিন নামায় আসলে 18 নম্বর ঘরে কি আছে এটা আগে দেখতে হবে। যদি 18 নম্বর ঘরে তালাক দেওয়ার অনুমতি দেয়া থাকে, তাহলে এখন দেখতে হবে যে এখন এই স্ত্রী সে ওই শর্তগুলো পাওয়া যাচ্ছে কিনা, সেখানে কি শর্ত উল্লেখ আছে। শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে তার উপর এক তালাক বা যাই হোক তালাক সে গ্রহণ করতে পারবে। আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর হলো যদি শর্ত থাকে এবং সব শর্ত পাওয়া যাচ্ছে, কিন্তু স্ত্রী তার থেকে তালাক গ্রহণ করতে ইচ্ছা নেই, কিন্তু তার পরিবারের লোকেরা বাধ্য করে ছাড় নিয়েছে, মুখ দিয়ে কোনো কিছু বলাই নেয়নি, বাধ্য করেছে, তাহলে এই তালাক পড়বেই না, পতিতই হবে না। কারণ বাধ্য করে তালাক লেখলে তালাক হয় না। আর যদি সে সজ্ঞানে বাধ্য না হয়ে সে মানে তালাকে সাইন দিয়েছে এই কাবিননামায় বা এই যে নোটারি পাবলিকে, তাহলে এক্ষেত্রে এক তালাকে বায়েন হবে। এক তালাকে বায়েন হওয়ার পর তো ওই ওই স্বামীর থেকে একবারে সে সারা জীবনের জন্য বিচ্ছেদ হতে পারে না, হয় হয় না। বিধায় সে ইচ্ছা করলে ওই স্বামীকে আবার নিতে পারবে। যেহেতু এক তালাক আমি যা দেখলাম এখানে, যদি ধরিয়ে নেওয়া হয় আমার কথাগুলোর উপর ভিত্তি করে, যদি এক তালাক হয়ও, তালাক পতিত হয় যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে এক তালাক পতিত হয়েছে। এক তালাক পতিত হলে ওই স্বামীর কাছে সে আবার যেতে পারবে বিবাহের মাধ্যমে। এরপরে স্বামী দুই তালাক দেওয়ার অধিকার পাবে।